আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে। তোমাদের দেখো, পঞ্চম সপ্তাহে গুচ্ছ 2 এবং গুচ্ছ 3 থেকে মোট 16টি বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো যারা এখনও এই অ্যাসাইনমেন্টটি এবং আগের অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি, তারা হচ্ছে ডিসক্রিপশন বক্সের প্লেলিস্টে চলে যাও। সেখানে তোমরা সকল অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্রের প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে। তোমার যেটা খুশি সেটা তুমি সেখান থেকে করতে পারো, ঠিক আছে? প্রথমে চলো তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট গ্রিডটা দেখে নিই। এখানে লক্ষ্য করো, পঞ্চম সপ্তাহে গুচ্ছ 2 এর উৎপাদন ব্যবস্থাপনা বিপণন যে বিষয়টি রয়েছে 3 নং অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটির নমুনা উত্তরপত্র আমরা হচ্ছে এই ভিডিওতে দেখব। তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি প্রথমে দেখে নেওয়া যাক। বিষয় কোড হচ্ছে 286। প্রথম পত্রের একটি অ্যাসাইনমেন্ট এটি। দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে উৎপাদনের উপকরণ। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটি। উৎপাদন ও এর উপকরণসমূহের সম্পর্ক। নির্দেশকগুলো হচ্ছে ভূমির 6-7টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে, শ্রমের ধারণা বৈশিষ্ট্য দিতে হবে, মূলধনের ধারণা বৈশিষ্ট্য দিতে হবে, সংগঠনের ধারণা ও বৈশিষ্ট্য লিখতে হবে এবং উপকরণ ও উৎপাদনের সম্পর্ক লিখতে হবে, ঠিক আছে? তাহলে চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে উত্তরপত্রে চলে যাই। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে উৎপাদন ও এর উপকরণসমূহের সম্পর্ক। ক নম্বরে হচ্ছে ভূমির ধারণা ও বৈশিষ্ট্য। ভূমির ধারণা বা কনসেপ্ট অফ ল্যান্ড। সাধারণ অর্থে ভূমি বলতে পৃথিবীর ভূপৃষ্ঠ বা স্থলভাগকে বোঝায়, কিন্তু প্রকৃতপক্ষে ভূমি হল প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয়, যেমন মাটি, পানি, আলো, বাতাস, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, বনজ সম্পদ, সূর্যকিরণ। নিম্নে ভূমির সংজ্ঞা প্রদান করা হলো। অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল বলেন, কি বলেছেন দেখো, ল্যান্ড মিন্স দ্য ম্যাটেরিয়ালস অ্যান্ড দ্য ফোর্সেস which nature gives freely for man's aid. অধ্যাপক ডেভিড বেগের মতে, ল্যান্ড ইজ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন নেচার সাপ্লাইস, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত উৎপাদনের উপকরণকে ভূমি বলে। উপরোক্ত আলোচনার মাধ্যমে ভূমির নিম্নোক্ত ধারণা পাওয়া যায়। ভূমি হলো প্রকৃতির আদি ও মৌলিক উপাদান। ভূমির যোগান সীমাবদ্ধ, এর উৎপাদন ব্যয় নেই এবং মানুষ ভূমি সৃষ্টি করতে পারে না। সুতরাং যে সকল প্রাকৃতিক সম্পদ যার বিনিময় মূল্য রয়েছে, যা মানুষের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত হয় এবং উৎপাদন ও ভোগের অন্যতম উপাদান হিসেবে কাজ করে, তাকেই ভূমি বলা হয়। ভূমির বৈশিষ্ট্য দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যান্ড। ভূমি হলো মানুষের জন্য প্রকৃতি প্রদত্ত বিশেষ উপহার, যা ছাড়া পৃথিবীর অস্তিত্ব কল্পনা করা যায় না। নিচে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভূমির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো। 1 নম্বর, প্রকৃতির দান বা ন্যাচারাল গিফট। ভূমি এমন একটি উপাদান যা মানুষ সৃষ্টি করতে পারে না। এটি সৃষ্টিকর্তা কর্তৃক মানুষের জন্য এমন একটি বিশেষ উপহার যার উপর ভিত্তি করে আমরা বেঁচে আছি। প্রকৃতির দান বা উপহার হিসেবে এর কোনো উৎপাদন খরচও নেই। 2, উৎপাদন ব্যয় নেই, নো প্রোডাকশন কস্ট। ভূমি প্রকৃতির এমন একটি উপাদান যা মানুষ কখনোই সৃষ্টি করতে পারেনি এবং পারা সম্ভবও না, যার ফলে এর কোনো উৎপাদন ব্যয় বা খরচ নেই। 3, আদিম ও অক্ষয়, অরিজিনাল অ্যান্ড ইনডাস্ট্রাকটিবল। ভূমি পৃথিবীর সবচেয়ে আদিম ও অক্ষয় উপাদান। অধ্যাপক ডেভিড রিকার্ডোর মতে, ভূমির উর্বরা শক্তি আদিম এবং অবিনশ্বর। 4 নম্বরে রয়েছে গুণগত ভিন্নতা, ডিফারেন্স ইন কোয়ালিটি। ভূমি প্রকৃতির দান হলেও এর গুণগত ভিন্নতা রয়েছে। যেমন বাংলাদেশের রাজশাহীর ভূমি আম উৎপাদনের জন্য যতটা উপযোগী, সে তুলনায় অন্যান্য অঞ্চলের ভূমি আম উৎপাদনে ততটা উপযোগী নয়। 5, বিকল্প ব্যবহার বা অল্টারনেটিভ ইউজ। পৃথিবীতে প্রতি বছর জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ভূমির পরিমাণ কখনো বৃদ্ধি পাচ্ছে না। জনসাধারণের সুযোগ সুবিধা অনুযায়ী ভূমির বিকল্প ব্যবহার প্রত্যক্ষ করা যায়। পরিশেষে বলা যায়, ভূমি অবিনশ্বর, যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ ভূমি প্রকৃতি প্রদত্ত সম্পদ যা চিরস্থায়ী। তোমরা চাইলে এটাকে 6 নম্বর দিতে পারো। আরও স্পষ্ট করে বলতে গেলে, ভূমির ক্ষয় পরিলক্ষিত হলেও তা কখনো ধ্বংস হয় না। এর যোগান সীমাবদ্ধ হলেও ভূমি প্রকৃতি প্রদত্ত এমন এক ধরনের সম্পদ যার উপর ভিত্তি করে পৃথিবীর সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারপর দেখো শ্রমের ধারণা ও বৈশিষ্ট্য। প্রথমে আমরা শ্রমের সংজ্ঞা দেখি বা শ্রমের ধারণা দেখি। কনসেপ্ট অফ লেবার। সাধারণ অর্থে শ্রম বলতে মানুষের কায়িক পরিশ্রমকে বোঝায়, কিন্তু শ্রম শব্দটির বিশেষ ও ব্যাপক অর্থ রয়েছে। উৎপাদন কাজে নিয়োজিত সকল প্রকার শারীরিক ও মানসিক কাজ ও সেবাকর্ম এবং যার বিনিময়ে পারিশ্রমিক পাওয়া যায়,
তাকে শ্রম বলে। একজন কৃষক, শিল্প শ্রমিক বা রিক্সা চালকের শারীরিক পরিশ্রম যেমন শ্রম, তেমনি একজন শিক্ষকের শিক্ষাদান বা ডাক্তারের পরামর্শ তার বুদ্ধিজাত শ্রম। বস্তুত মানুষ পরিশ্রমের বিনিময়ে যা কিছু অর্জন করে তাকে শ্রম বলে। শ্রমের বৈশিষ্ট্যসমূহ দেখো। 1 নম্বর হচ্ছে শ্রম গতিশীল, লেবার ইজ মুভেবল। শ্রমের একটি বৈশিষ্ট্য হলো যে এটি অন্যান্য উৎপাদনের তুলনায় গতিশীল। ভূমির কোনো ভৌগোলিক গতিশীলতা নেই, মূলধনের গতিশীলতা কম, কিন্তু শ্রম অত্যন্ত গতিশীল। 2, শ্রম ক্ষণস্থায়ী, লেবার ইজ টেম্পোরারি। শ্রমের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ক্ষণস্থায়ী এবং এর সঞ্চয় সম্ভব নয়। 3, জীবন্ত উপাদান, লাইভিং এলিমেন্ট। শ্রমের প্রধান বৈশিষ্ট্য যে এটি ভূমি ও মূলধনের মতো প্রাণহীন একটি জড় পদার্থ নয়। শ্রম, শ্রমিকের দৈহিক ও মানসিক শক্তি, একটি জীবন্ত উপাদান। 4, শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ, লেবার অ্যান্ড লেবারার আর ইনসেপারেবল পার্ট। শ্রমের অন্য একটি বৈশিষ্ট্য হলো যে শ্রমিক ও শ্রম অবিচ্ছেদ্য। ভূমি ও ভূমির মালিক, মূলধন ও মূলধনের মালিক এক নয়, এরা স্বতন্ত্র, কিন্তু শ্রমিক থেকে শ্রমকে বিচ্ছিন্ন করা যায় না। 5, দর কষাকষির ক্ষমতা কম, লেস বার্গেনিং পাওয়ার। উদ্ধৃত শ্রমিকের দেশে বিশেষ করে শ্রমের ক্ষণস্থায়ী চরিত্রের কারণে দর কষাকষিতে শ্রমিকদের অবস্থান সুবিধাজনক নয়, এজন্য স্বল্প মজুরিতে অনেক শ্রমিক কাজ করেন। 6, শ্রমিকের উপস্থিতি, পার্সোনাল প্রেজেন্স অফ লেবারার। জমিতে ফসল ফলাতে জমির মালিকের উপস্থিতি অপরিহার্য নয়, কিন্তু উৎপাদনের সময় শ্রমিকের উপস্থিতি অপরিহার্য। সশরীরে উপস্থিত থেকে তাকে শ্রমের যোগান দিতে হয়। 7 নম্বর, শ্রমের যোগান পরিবর্তনশীল। 8 নম্বর হচ্ছে শ্রমের যোগান বিধি, ল অফ লেবার সাপ্লাই। এখানে দেখো তোমাদের 6-7টি লিখতে বলা হয়েছে, এখানে আমি 10টি করে দিয়েছি, যার কারণ হচ্ছে তোমরা এখান থেকে যে কোনো 6-7টি লেখো, তাহলে কারোর সাথে কারোরটা মিলবে না, আর না মিললে তোমার লেখা কিন্তু বাতিল হওয়ারও কোনো চান্স নেই। সো এই জন্য আমি এখানে 10টা করে দিয়েছি, কেউ আবার 10টা লিখতে যেও না, কোনো দরকার নেই, 6টা বা 7টা লিখলেই হবে। 9 নম্বর হচ্ছে মালিকানা হস্তান্তরযোগ্য নয়, এবং 10 নম্বর হচ্ছে মানবিক উপাদান বা হিউম্যান এলিমেন্টস। তারপর দেখো মূলধনের ধারণা বা কনসেপ্ট অফ ক্যাপিটাল। সাধারণত মূলধন বলতে টাকা পয়সা বা অর্থ বোঝায়। অর্থনীতিতে মূলধন আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে মূলধন হচ্ছে মানুষের সম্পদের যে অংশ যা বর্তমানে ভোগ না করে ভবিষ্যতে পুনরায় সম্পদ বা আয় সৃষ্টিতে ব্যবহার করা হয়। মূলধন হচ্ছে যা মানুষের শ্রম দ্বারা অর্জিত এবং পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়, যেমন নগদ টাকা, দালান কোঠা, যন্ত্রপাতি, কাঁচামাল, যানবাহন প্রভৃতি। বিভিন্ন লেখক মূলধন সংজ্ঞা দিয়েছেন, নিম্নে কয়েকটি সংজ্ঞা তুলে ধরা হলো। জন বি টেলর বলেছেন, ক্যাপিটাল ইজ দ্য ফ্যাক্টরিজ ইমপ্রুভমেন্টস টু কাল্টিভেটেড ল্যান্ড, মেশিনারি অ্যান্ড আদার টুলস, ইকুইপমেন্ট অ্যান্ড স্ট্রাকচার্স ইউজ টু প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস। চ্যাপম্যান বলেন, ক্যাপিটাল ইজ ওয়েলথ হুইচ yields an income or aids in the production of an income. উপরিউক্ত আলোচনায় মূলধনের কয়েকটি বৈশিষ্ট্য দেখা যায়, যথা মূলধন মানুষের মেধা ও শ্রমের দ্বারা সৃষ্ট, এটি পুনরায় উৎপাদন বা আয় সৃষ্টিতে ব্যবহৃত হয়। মূলধন সঞ্চয়ের ফল, মূলধনের উৎপাদন খরচ আছে, উৎপাদনে ব্যবহৃত হয় কিন্তু প্রকৃতির দান, তা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন মূলধন হিসাবে গণ্য হবে না, যেমন জমি, খনি, বন, নদী ইত্যাদি। উৎপাদিত দ্রব্য যা বর্তমানে ভোগে ব্যবহৃত হয় তা মূলধন নয়। পরিশেষে বলা যায় মূলধন হচ্ছে মেধা ও শ্রম দ্বারা উপার্জিত সম্পদের সে অংশ যা ভবিষ্যতে উৎপাদন কাজে বা আয় সৃষ্টিতে ব্যবহৃত হয়। এ কারণে মূলধনকে উৎপাদিত উপাদান বলা হয়। মূলধনের বৈশিষ্ট্য দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাপিটাল। 1 নম্বরে রয়েছে মূলধন উৎপাদনশীল, ক্যাপিটাল ইজ প্রডিউসড বাই লেবার। মূলধন উৎপাদনের অন্যান্য উপাদানের ন্যায় গুরুত্বপূর্ণ উপাদান, যা উৎপাদনের অন্যান্য উপকরণের সাথে মূলধন নিয়োগ করলে উৎপাদনের হার বেড়ে যায়। 2, মূলধন শ্রম দ্বারা সৃষ্টি, ক্যাপিটাল ইজ প্রডিউসড বাই লেবার। মূলধন মানুষের অতীত শ্রমের ফসল। মূলধন প্রকৃতি প্রদত্ত উপকরণ নয়, মানুষ শ্রম দ্বারা যা সৃষ্টি করে তা সঞ্চয়ের মাধ্যমে মূলধনে পরিণত হয়। 3, উৎপাদনের উৎপাদিত উপাদান। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান, এটি ভূমি ও শ্রমের মতো কোনো মৌলিক উপাদান নয়। 4, মূলধন সঞ্চয় হইতে সৃষ্ট, ক্যাপিটাল ইজ ক্রিয়েটেড বাই সেভিংস। মানুষ তার আয়ের পুরোটা বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে, সেই সঞ্চয় উৎপাদন কাজে মূলধন হিসেবে ব্যবহৃত হয়। 5 নম্বর হচ্ছে মূলধন অস্থায়ী, ক্যাপিটাল ইজ টেম্পোরারি। মূলধন ব্যবহারের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হতে হতে একসময় নিঃশেষ হয়ে যায়। 6, উৎপাদন ব্যয় বা প্রোডাকশন কস্ট। মূলধন যেহেতু প্রকৃতি প্রদত্ত নয় তাই এর উৎপাদন ব্যয় আছে। মূলধন উৎপাদনে শ্রমসহ অন্যান্য ব্যয় রয়েছে। 7, ভবিষ্যৎ আয়ের উৎস, সোর্স অফ ফিউচার ইনকাম।
মূলধন ভবিষ্যতে আয় সৃষ্টি করে, যেমন একটি বিল্ডিং বা মেশিন থেকে বহুদিন পর্যন্ত আয় পাওয়া যায়। 8, মূলধন সমজাতীয় নয়। ক্যাপিটাল ইজ নট হোমোজেনিয়াস। সকল মূলধন একই গুণ ও মানসম্পন্ন হয় না, যেমন কলকবজা, যন্ত্রপাতি, দালান প্রভৃতির মধ্যে গুণ, মান ও উপাদানগত পার্থক্য রয়েছে। 9, নিষ্ক্রিয় উপাদান, ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর। মূলধন আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি নিষ্ক্রিয় উপাদান, শ্রমের সহযোগিতা ছাড়া এটি নিজে নিজে উৎপাদন করতে পারে না। 10, উৎপাদন বৃদ্ধি করে বা ইনক্রিজিং প্রোডাকশন। মূলধন উৎপাদন বৃদ্ধি করে, এতে প্রতিষ্ঠানের মোট উৎপাদন অনেক বৃদ্ধি পায়। উপযুক্ত বৈশিষ্ট্যের কারণে উৎপাদনের অন্যান্য উপকরণ থেকে খুব সহজেই মূলধনকে পৃথক করা যায়। তারপর রয়েছে সংগঠনের ধারণা ও বৈশিষ্ট্য। সংগঠনের ধারণা বা কনসেপ্ট অফ অর্গানাইজেশন। উৎপাদনের চতুর্থ এবং শেষ উপাদান হচ্ছে সংগঠন। সংগঠন উৎপাদনের উপাদান যথা ভূমি, শ্রম ও মূলধনকে সংগ্রহ করে সমন্বয়ের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করে। সংগঠন উৎপাদনের অন্যান্য উপাদানের সংযোগ ও সমন্বয় করে থাকে। এটি উৎপাদনের ঝুঁকি গ্রহণ করে এবং তার জন্য মুনাফা ভোগ করে। বিভিন্ন লেখক সংগঠনের সংজ্ঞা দিয়েছেন, নিম্নে কয়েকটি সংজ্ঞা তুলে ধরা হলো। জন বি টেলর বলেন, organization is a human structure such as a family, firm, government or college through which people may exchange goods and services. Professor Hane বলেন, organization is harmonious adjustment of specialized parts for the accomplishment of some common purpose or purposes. উপযুক্ত আলোচনা থেকে বলা যায়, সংগঠনের মাধ্যমে একজন ব্যক্তি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করে। সংগঠন সকল উপাদানকে একত্রীকরণ করে। সংগঠন কার্যক্রম পরিচালনা করে। এটি নির্দেশনা ও সমন্বয় সাধনের কাজ করে। সংগঠন ঝুঁকি বহন ও মুনাফা ভোগ করে। পরিশেষে বলা যায়, সংগঠন হলো উৎপাদনের একটি উপাদান যা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে প্রয়োজনীয় উপাদানগুলোকে একত্রিত, সমন্বয় ও কার্যকরী ব্যবহার নিশ্চিত করার জন্য কোনো প্রতিষ্ঠান বা দল গঠন, পরিচালনা, সমন্বয় ও নিয়ন্ত্রণে কাজ করে এবং এজন্য মুনাফা ভোগ করে। সংগঠনের প্রকৃতি বা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানাইজেশন। 1 নম্বরে আছে উদ্দেশ্য কেন্দ্রিক বা অবজেক্টিভ ওরিয়েন্টেড। সংগঠনের উদ্দেশ্য এক ও অভিন্ন হওয়া বাঞ্ছনীয়। 2, সমন্বিত প্রচেষ্টা বা কোঅর্ডিনেট এফোর্ট। সংগঠনের উদ্দেশ্য তখনই সফল হবে যখন দলগত ও ব্যক্তিগত কাজের মধ্যে সমন্বয় সাধন হবে। 3, শ্রম বিভাগ, ডিভিশন অফ লেবার। সংগঠনের কর্মীরা যে কাজে বেশি দক্ষ বা আগ্রহী তাকে সে কাজ দিতে হবে। 4, কাজের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ ওয়ার্ক। একটি ভালো সংগঠনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সংগঠনের বিভিন্ন পর্যায়ে সম্পাদিত কার্যসমূহ সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে। 5, দায়িত্ব ক্ষমতা বন্টন, ডিস্ট্রিবিউশন অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড পাওয়ার। একটি সংগঠনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দায়িত্ব ক্ষমতা সুষ্ঠু বন্টন থাকা আবশ্যক, তা না হলে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব সৃষ্টির অবকাশ থেকে যায়। 6, সম্পর্কের উন্নয়ন বা রিলেশনশিপ ডেভেলপমেন্ট। ভালো সংগঠন নির্বাহী ও কর্মীদের মধ্যে দায়িত্ব কর্তব্য সুস্পষ্টভাবে নির্দেশ করায় তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির কোনো অবকাশ থাকে না, ফলে তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটে। 7, আদেশের ঐক্য। 8 নম্বরে আছে নিয়ন্ত্রণ ব্যবস্থা বা কন্ট্রোলিং সিস্টেম। 9 নম্বর কাম্য তত্ত্বাবধান পরিসর। 10 নম্বর হচ্ছে পরিবর্তনশীলতা বা ফ্লেক্সিবিলিটি। পরিশেষে বলা যায়, একটি ব্যবস্থাপনা সংগঠনের উপযুক্ত বৈশিষ্ট্যসমূহ থাকা প্রয়োজন, তা না হলে তাকে ভালো ও কার্যকর সংগঠন বলা যাবে না। শেষ নির্দেশনাটি হচ্ছে উপকরণ ও উৎপাদনের সম্পর্ক। অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় হলো উৎপাদন। প্রাত্যহিক জীবনে মানুষ বহুবিধ অভাবের সম্মুখীন হয় এবং উৎপাদিত দ্রব্য সামগ্রী বা সেবা দ্বারা মানুষ বেশ কিছু অভাব পূরণ করে। কাজেই মানুষের অভাব পূরণের জন্য উৎপাদন একান্তই প্রয়োজন। আর উৎপাদন পরিচালনার জন্য প্রয়োজন 4টি উপকরণ, যথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। কোনো উপকরণ কতটুকু ব্যবহার করলে উৎপাদন সর্বোচ্চ হবে তা উৎপাদনকারী সিদ্ধান্ত নেয়। উৎপাদনের পরিমাণ উপকরণের উপর নির্ভরশীল। উপকরণ ছাড়া উৎপাদন সম্ভব নয়। উৎপাদনের উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। অর্থনীতিতে ভূমি বলতে ভূপৃষ্ঠ সহ সূর্যকিরণ, বৃষ্টিপাত, বাতাস, নদ নদী, সমুদ্র, বনসম্পদ ইত্যাদি প্রকৃতির সকল অবাধ দান যা উৎপাদনে কাজে লাগে তাকে বোঝায়। ভূমি ছাড়া উৎপাদন সম্ভব নয়। শ্রম বলতে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের দৈহিক ও মানসিক সব শ্রমকে বোঝানো হয়। শ্রমের মাধ্যমে উৎপাদন সম্ভব হয়। মূলধন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংগঠন উৎপাদনের বাকি 3টি উপাদানের সমন্বয় ঘটায়। তাই পরিশেষে বলা যায়, উপকরণ উৎপাদনের সম্পর্ক হচ্ছে অত্যন্ত গভীর। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের 5ম সপ্তাহের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।